গুড আফটারনুন সবাইকে। দেখো বৃষ্টি ভেজা দুপুরে চলে এসেছি লোটে মাছ নিয়ে। তো দেখো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে লঙ্কা, আদা, রসুন, আর এখানে লোটে মাছ। লোটে মাছটাকে এবার আমরা নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দেবো। দেখো ভালো করে পরিমাণ মতো তোমাদের যতটা মাছ তোমরা ততটাই নুন দেবে, ততটাই হলুদ দেবে। মাখিয়ে এবার আমরা ঝুড়িতে জল ঝরানোর জন্য মাছটাকে রেখে দেবো, এই ধরো 10 থেকে 15 মিনিট। এবার দেখো পাশে আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে তেলও গরম করে নিয়েছি। এবার এতে আমি পেঁয়াজ ছেড়ে দেব পরিমাণ মতো। আমি লোটে মাছের পেঁয়াজটা একটু বেশি পছন্দ করি, তো সেখানে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো খুব বেশি গ্যাস জোরে বাড়িয়ে দিয়ে ভাজবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। হালকা হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখো এবার ভেজে নেওয়া হয়ে গেছে মোটামুটি। দেখো এবার পাশে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, এটাতে আমি টমেটো অ্যাড করেছি, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এবার সেই আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা, টমেটোর পেস্টটা, সেটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যাতে নিচে না লেগে যায়, খেয়াল রাখতে হবে। এবার দেখো মশলা মোটামুটি কষে গেছে। এবার আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব, যেমন ধরো একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি এখনই দেবো, দেখো দিচ্ছি। আর সরি, আমি হলুদ আর নুনের ক্লিপটা নিতে ভুলে গেছি, তো তোমরা পরিমাণ মতো অ্যাড করে দিও। এবার আমি ভালো করে মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। এবার যে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল জল ঝরানোর জন্য, সেই মাছটা এবার আমি দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি না খুন্তি দিয়ে না আলতো করে নাড়বো, খুব জোরে জোরে নাড়বো না, কারণ খুব জোরে নাড়লে পরে মাছগুলো ভেঙে যেতে পারে। যেহেতু লোটে মাছ ভীষণ নরম মাছ, আমরা সবাই জানি। তো দেখো এরকম করে আলতো করে নেড়ে নেব। হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণের জন্য ওটাকে রেখে দেব। এবার দেখো আর আমরা কিন্তু খুন্তি ইউজ করব না, এবার আমরা সাঁড়াশির মাধ্যমে ঠিক এইভাবে নেড়ে নেড়ে আমরা মাছটাকে রান্না করব। খুন্তি আমাদের খুব একটা ইউজ করতে আর হবে না। দেখো ঠিক 2-3 মিনিট বাদে বাদে তোমরা এইভাবে 15 মিনিট মাছটাকে রান্না করে নেবে। আমিও ঠিক 2-3 মিনিট বাদে বাদে মাছটাকে, আর ঢেকে দেবে না এখনই, কারণ ঢেকে দিলে প্রচুর জল বেরিয়ে যাবে লোটে মাছ থেকে, খেতে ভালো হবে না। দেখো এইভাবে মাছটাকে রান্না করে নেবে। হয়ে গেছে আমাদের ঠিক 10 থেকে 15 মিনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা মাছ কুক হয়ে গেছে। আর আমার না বাড়িতে ধনেপাতা ছিল না, তো আমার বাড়িতে বিলাতি ধনেপাতা হয়েছিল, তো সেখান থেকে কিছুটা ধনেপাতা আমি এনে কেটে পরিষ্কার করে আমি মাছে অ্যাড করছি। দেখো আর ভীষণ ভালো একটা স্মেল, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। মনে হচ্ছিলো লোটে মাছ দিয়ে সব ভাত খেয়ে নেবো, বাকি রান্নাগুলো থেকে যাবে। তো যাই হোক, দেখো আমাদের মাছ রান্না হয়ে গেছে। এবার এবার গ্যাসটা একদম কমিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো ফাইনালি আমার লোটে মাছ হয়ে গেছে। আর তোমরা দেখো প্রত্যেকে একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছ গোটা রয়েছে। খেতে দারুণ হয়েছিল। টাটা।